সুস্মিতাস অডিও মাল্টিভার্স প্রেজেন্টস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রূপু বাঙাল। আমি সকালে উঠেই চণ্ডীমণ্ডপে যেতাম হিরু মাস্টারের কাছে পড়তে। আজ ঘুম ভাঙতে দেরি হওয়ায় মনে হলো কাল অনেক রাত্রে বাবা বাড়ি এলেন মোরেলডাঙ্গা কাছারি থেকে। আমরা সব ভাই বোন বিছানা থেকে উঠে দেখতে গেলাম বাবা আমাদের জন্য কী কী আনলেন। চণ্ডীমণ্ডপের উঠোনে পা দিতেই রূপু কাকা আমাদের বকে উঠল, রাজপুত্র সব উঠলেন এখন, মারে গালে এক চর যে চাবালিটা এমনি যায়, বলি করে খাবা কিভাবে, বামুনের ছেলে কি লাঙল চষতে যাবা? বাবা বাড়ি থাকতেও রূপু কাকা আমাদের চোখ রাঙাবে। দাদা ভয়ে ভয়ে উত্তর দিলে, রাতে ঘুম হয়নি রূপু কাকা। কেন রে? ছাড় পোকার কামড়ে। বাব্বা, যা ছাড় পোকা খাটে, যা যা তাড়াতাড়ি পড়তে যা। রূপু কাকা আমাদের আত্মীয় নন, বাবার বন্ধু নয়, বাড়ির গুমস্তা কি নায়েব নয়। রূপু কাকা আমাদের কৃষাণ মাত্র, মাসে 3.5 টাকা মাইনে পায়। রূপু কাকার আসল নাম রূপু বাঙাল। আমাদের গায়ের যে চৌকিদার সেও ও। পেশিমার মুখে শুনেছি রূপু কাকা নাকি সাজি মাটির নৌকুতে চড়ে ওর 20-22 বছর বয়সের সময় দক্ষিণ দেশ থেকে আমাদের গ্রামের ঘাটে নিরাশ্রয় অবস্থায় নেমে এসেছিল। কেন এসেছিল দেশ থেকে তা শুনিনি, সেই থেকেই আমাদের গ্রামেই রয়ে গিয়েছে। বিদেশ থেকে এসেছিল বলে উপাধি বাঙাল। এই উপাধিরই কারণ কি তা বলতে পারবো না। রূপু কাকা আমাদের বাড়ির কৃষাণগিরি করছে আজ বহুদিন। আমাদেরও ও জন্মাতে দেখেছে, কিন্তু সেটা আশ্চর্য কথা নয়। আশ্চর্যের কথা হচ্ছে এই যে ও আমার বাবাকে নাকি কুলে করে মানুষ করেছে, অথচ রূপু কাকাকে দেখলে তেমন বুড়ো বলে মনেই হয় না। আমার ঠাকুরদাদা হরিরাম চক্রবর্তী গারো হাতে নদীর ধারে গিয়ে দাঁড়িয়েছিলেন। রূপু কাকা সাজি মাটির নৌকুতে বসেছিল। ওর অবস্থা দেখে হরিরাম চক্রবর্তী ওকে গ্রামে আশ্রয় দেন। সেসব অনেক দিনের কথা। রূপু কাকার বয়স এখন কত জানি না, মোটের উপর বুড়ো। ঠাকুরদাদা যখন মারা যান বাবার তখন 25 বছর বয়স। বাবাকে তিনি নায়েব পদে বহাল করে গেলেন জমিদার বাবুকে বলে কয়ে। সেই থেকে বাবা আছেন মোরেলডাঙ্গা কাছারিতে। আর বাড়িতে বিষয় সম্পত্তি দেখাশুনো, প্রজা খাতকপত্র এসব দেখাশোনা করার ভার ওই 3.5 টাকা মাইনের কৃষাণ রূপু কাকার উপর। আমাদের অবস্থা ভালো গ্রামের মধ্যে, এ কথা সবার মুখেতেই শুনে এসেছি, জ্ঞান হয় অবধি। বড় বড় 4-5টা ধানের গোলা, এক একটিতে অনেক ধান ধরে। কলাই মুগ অজস্র, প্রজাপত্র সর্বদা আসছে খাজনা দিতে। এসব দেখাশোনা করে কে? রূপু কাকা সব দেখাশোনা করত। আশ্চর্যের কথা, বাবা বিশ্বাস করে এই সামান্য মাইনের কৃষাণকে এত সব বিষয় আশয় দেখবার ভার দিয়ে নিশ্চিন্ত ছিলেন। বাবাকে সবাই ভীষণ ভয় করে চলত। মুখের উপর কথা বলতে সাহস করত না কেউ, কিন্তু রূপু কাকা বাবাকে বলতো, বলি ও বাবু, তুমি যে এসো বাড়িতে 9 মাস 6 মাস অন্তর, এতটা বিষয় কে বলে দেখে তো। আদায়পত্র তো এই বছর কিছুই হলো নি, হাতির 5 পা দেখেছো নাকি? এত বড় সংসারটা চলবে কিসি? বাবা 2 মাস অন্তর 2-3 দিনের জন্য বাড়ি আসেন। বাবার অনুপস্থিতিতে গুলার চাবি খুলে রূপু কাকা ধান পাড়ত, কলাই মুখ পাড়ত, খাতকদের কর্জ দিত, নিজের দরকার হলে নিজেও নিত। আমরা সব ছেলে মানুষ, কিছুই বুঝিনি। ঠাকুমা প্রবীণা বটে, কিন্তু ভালো মানুষ, বিষয় আশয়ের কিছুই বুঝতেন না। আমাদেরও আছে সব, কিন্তু দেখে নেবার লোক নেই। সেই অবস্থায় সব কিছুর ভার ছিল রূপু কাকার উপর। বাবা বাড়ি এসে পরদিন চণ্ডীমণ্ডপে বসতেন মহাজনী খাতা খুলে, বলতেন, কে কে নিয়েছে রূপু? রূপু কাকা বলতো, লিখে রাখো, সনাতন ঘোষ 6 কাটা কলাই, 2 কাটা বীজ মুখ, করি 6 কাটা। আচ্ছা হয়েছে? আচ্ছা লেখো, বীরুমণ্ডল 2 বিশ ধান, করি 5 চলি। আচ্ছা হয়েছে? হয়েছে।
রূপু কাকা আবার বললেন, রূপু বাঙাল 1 বিশ ধান, 2 কাটা কলাই। আচ্ছা, হয়েছে হয়েছে। লেকো কাটুকুলু 4 কাটা কলাই, করি 4 কাটা। আরেকজন ওই ধান 11 কাটা, করি 7 কাটা। এইভাবে রূপু কাকা অনর্গল বলে চলেছে গত 2 মাসের মধ্যে কর্জ দিয়েছে যাকে যতটা জিনিস। ওনার সব মুখস্থ, কোনো কিছুই ভুলেন না। উনারই হাতে গুলার চাবির থুলো, যাকে যা দরকার সব দিয়ে মনে রেখে দিয়েছেন বাবার খাতায় লিখবার জন্য। একদিন একটা ঘটনা ঘটল। রূপু কাকার জ্বর হয়েছিল, আমাদের বাড়িতে আসেনি 2-3 দিন থেকে। এমন সময় বাবা বাড়ি এলেন মরেলডাঙ্গা থেকে। এসেই বিকেলে রূপুকে ডেকে পাঠালেন। রূপু জ্বরে কাঁপতে কাঁপতে বললে, বলো গে যাও, আমি জ্বরে আসতে পারছি নে, এখন যেতে পারবো নে, জ্বরে মরছি। তা সীতা না তার আসতে পারলে না পায়ে পায়ে, তার একটু এলে কি মান যেত? বাবা বাবু মানুষ, নতুন বাবু, রূপু বাঁধানো ছড়ি হাতে দিয়ে বেড়ান, কোচা হাতে নিয়ে, ঘড়ির চেন ঝুলে বুকে, হাতে থাকে ঝকমকে আংটি। প্রজাপত্তরের কাছে খুব খাতির। বাবাকে যখন লোকে ফিরে এসে কথা বললে, তখন বাবা একেবারে তিলে বেগুনে জ্বলে উঠলেন। কিন্তু তখন কিছু না বলে গুম হয়ে রইলেন। এর 5-6 পরে, দিন 5-6 পরে রূপু কাকা সিঁড়ি উঠে আমাদের বাড়ি এলেন। বাবা তখন চণ্ডী মণ্ডপে বসে হিসেবের খাতাপত্র দেখছিলেন। ওকে দেখে কড়া সুরে বলে উঠলেন, রূপু, কি তুমি মনে মনে কি ভেবেছো জিজ্ঞেস করে? তোমার এত বড় আস্পর্ধা, তুমি বলো আমি পায়ে পায়ে তোমার বাড়ি যাব? তুমি জানো কার সামনে তুমি দাঁড়িয়ে আছো? এত বড় লোক তুমি হলে কবে? রূপু কাকাও সামনে এসে সমানে গলা চড়িয়ে উত্তর দিলে, তা বলবে না? এখন বলবে না তো বলবে কবে? বলবে বই কি। হ্যাঁ রে শীতেনাথ, তোকে যে কুলে করে মানুষ করেছিলেম, একদিন মনে পড়ে? এখন তুমি বড় হয়েছ, বাবু হয়েছ, শীতে বাবু। এখন তুমি আমার এই কথা না বললে আর কে বলবে? বড্ড গুণবন্ত হয়েছিস তুই। হ্যাঁ শীতেনাথ। তুমি ছেড়ে রূপু কাকা সামান্য 3.5 টাকা মাইনের কর্মচারী হয়ে মনিবকে তুই বলে সম্বোধন আরম্ভ করলে সকলের সামনে। বাবা বললেন, যা যা বকিস নে। না বকবো না, তুই বড্ড তালে বড় হয়েছিস আজকাল, বড্ড বাবু হয়েছিস। তুমি আমার সাথে এখন এরকম ব্যবহার করবে না তো কে করবে? এখন বলবি নি তো কে বলবে? বল। বলে রূপু কাকা হাউ হাউ করে কেঁদে ফেললে। আমার ঠাকুমা ছিলেন বাড়ির মধ্যে। রূপুর কান্না শুনে তিনি বাইরে ছুটে এসে বাবাকে যথেষ্ট বকলেন। বাবা বললেন, তা বলে আমায় ওরকম বলে কেন? ঠাকুমা বললেন, তুই কাকে কি বলিস শীতে? তোর একটা কাণ্ডজ্ঞান নেই? তুই কি খেপলি? বাবা কলম ছেড়ে বাড়ির মধ্যে উঠে এলেন। তারপর রূপু কাকার হাত ধরে বললেন, রূপুদা, তুই কিছু মনে করিস নে, আমার বলা ভুল হয়ে গিয়েছে, বড্ড ভুল হয়েছে। রূপু কাকার রাগ কমে না, বললে, না আমার দরকার নেই কাজে, ঢের হয়েছে, নে তোর গুলার চাবি চড়া রেখে দে, মই আর ওসব ঝামেলা পোয়াতে পারবো না, নে তোর চাবি চড়া। কতবার বোঝানো হলো, রূপু কাকা কিছুতেই শুনবে না। চাবির থুলো তিনি খুলে বাবার সামনে ছুঁড়ে ফেলে দিলেন। শেষে বাবা বললে, বেশ তাহলে আমি বাড়ি ছেড়ে যাই, রইল গুলাপালা প্রজাপত্তর, আমি কাল সকালের গাড়িতেই বেরোচ্ছি। রূপু কাকা ঝাঁজের সঙ্গেই বললে, তুই চলে যাবি তো তোর কাচ্চা বাচ্চা মানুষ করবে ক্যাডা? কেন তুমি? মোর দায়ী পড়েছে, তোরে কুলেপিঠে করে মানুষ করলাম বলে কি তোর ছেলে পেলেও কুলেপিঠে করে মানুষ করব? আমি কি আর জোয়ান আছি? এখন বুড়ো হয়েছি না?
ওসব ঝামেলা আমার দ্বারা হবে নে। না, আমি আর থাকবো না, কালই চলে যাব। কোথায় যাবি? মোরেলডাঙ্গা চলে যাব। ঠিক বলছি, যাব। আমার বড্ড কষ্ট হয়েছে রূপুদা, তুমি আমায় এমন করে বললে শেষকালে। আমি গৃহত্যাগী হব 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 বলেই বাবা ফেললেন কেঁদে। রূপু কাকা অমনি উঠে এসে বাবার হাত ধরে বললে, কাঁদিস নে শীতেনাথ, কাঁদিস নে। ছি, মই আর তোরে কি বললাম? তুইও তো কত কথা শুনিয়ে দিলি, কাঁদিস নে। শেষে দুজনেরই কান্না। আমরা ছেলে মানুষ, অবাক হয়ে চেয়ে দেখতে লাগলুম দুই বড়লোকের কান্না। দাদা আমায় কনুইয়ের গুঁতো মেরে মুখ হাত চেপে হি হি করে হেসে উঠল। আমরা অবশ্যই দূরে গোলায় নিমতলায় দাঁড়িয়েছিলাম। ব্যাপারটা শেষ পর্যন্ত অবশ্যই মিটমাট হয়ে গেল। বাবাও দেশোত্যাগী হলেন না, রূপু কাকাও চাকরি ছাড়লেন না। রূপু কাকা রাত্রে চৌকিদারি করত। অনেক রাত্রে আমাদের বাড়ি এসে ঠাকুমাকে জাগিয়ে দিয়ে বলতো, উঠো বৌমা, জাগন থাকো, রাত খারাপ। চণ্ডীমণ্ডপে সন্ন্যাসী ঘোষ ও হিরু মাস্টার শুয়ে থাকত। তাদের জাগিয়ে দিয়ে বলতো, একেবারে অত নাক ডাকিয়ে ঘুমু কেন? উঠো মাঝে মাঝে, আর গুলার চারিধারে বেরিয়ে এসো না। একটা অদ্ভুত দৃশ্য কতদিন হিরু মাস্টার দেখেছে। আমাদের গল্প করেছে সকালবেলা। সব গ্রাম ঘুরে এসে অনেক রাত্রে চৌকিদারি পোশাক পরে লাঠি হাতে রূপু কাকা অন্ধকারে আমাদের চণ্ডী মণ্ডপের বৈঠার উপর বসে থাকত। এক একদিন হিরু মাস্টার বাইরে এসে ওকে দেখতে পেয়ে জিজ্ঞেস করত, কে বসে? মুই, রূপু। বসে কেন এত রাতে? তোমরা তো দিব্যি ঘুমোচ্ছ, তোমাদের আর কি? গোলার ধান যাবে, শীতেনাথের যাবে। চোরের যা উপদ্রব হয়েছে তার খবর কি জানবা? মোর উপর ঝক্কি কত। মোর তো তোমাদের মতো ঘুমলি চলবে না। সীতানাথের এ ঝামেলার কদিন পুয়াবো। এবার এলে চাবি চড়া তার হাতে দিয়ে মই কোলসা হব। এ আর পারি না বুড়ো বয়সে রাত জাগতি। হিরু মাস্টার বলে, ঘুমোগে যাও। কিন্তু মই যে তোমাদের মতো নিশ্চিন্তে হতে পারি নে, তার কি হবে? ধানগুলো জক্কি যে মোর গাড়ি ফেলে সে বাবু দিব্যি চাঙা হয়ে বসে আছেন। এবার আসুক, কিছুদিন আর এ বোঝা গাড়ে রাখছি নে মই। কিন্তু নিজের ইচ্ছেতে তার ছাড়তে হয়নি। বৃদ্ধ বয়সে 3 দিনের জ্বরে রূপু কাকা আমাদের গোলার দায়িত্ব নামিয়ে চলে গেল। এও 7-8 বছর পরের কথা। আমরাও তখন স্কুলে পড়ি। সব শুদ্ধ 30 বছর ও ছিল আমাদের বাড়ি। বাবার সঙ্গে আমরাও দেখতে গেলাম রূপু কাকাকে। রূপু কাকার ছোট চালা ঘর, একদিকে ডুব্বা, একদিকে বাঁশঝাড়। ছেঁড়া মলিন কাঁথা মুড়ি দিয়ে শীর্ণ রূপু কাকা পুরনো মাদুরে শুয়ে। রূপু কাকার ছেলের নাম বেজা। লোকে বলে বেজা বাঙাল। বেজা আমাদের দেখে বললেন, আসুন বাবুরা, দেখুন দেখি বাবারে, জ্ঞান নেই, ভুল বকছে। বাবা ওর মুখের উপর ঝুঁকে পড়ে বললেন, ও রূপুদা, কেমন আছো? ও রূপুদা। রূপু কাকা চোখ মেলে বললে, ক্যাডা? শীতেনাথ? কবে এলে? এই পরশু এসেছি। বেশ করেছো। এই শোনো, খাতার মুড়োয় লিখে রাখো, মই চিড়ে কাবার বেনামুড়ি ধান নিয়েছি 4 কাটা, আহাত মণ্ডল কলাই 2 কাটা, বাড়ি 2 কাটা, বিষ্টু ধেরেশির 6 কাটা ধান, বাড়ি 4 কাটা, 4 কাটা। মোট ধান পুষ মাসের এদিকে দিতে পারবো না বলে দিচ্ছি, ভুলে যাব, লিখে রাখো। এই রূপু কাকার দায়িত্বের শেষ। আর কোনো কথা বলেননি রূপু কাকা। সেদিন সন্ধেবেলা রূপু কাকা আমাদের গোলাপালার দায়িত্ব চিরদিনের মতো ঝেড়ে ফেলে দিয়ে চলে গেল। বিশ্বস্ত লোকের জন্য কি স্বর্গ আছে? যদি থাকে, আমাদের বাল্যে রূপু কাকার আসন অক্ষয় হয়ে আছে সেখানে। আজ 30 বছর আগেকার কথা এইসব চুরাবাজারের দিনে, জুয়ো চুরির দিনে, মিথ্যে কথার দিনে বড্ড বেশি করে রূপু কাকার কথা মনে পড়ে।